পরে অলরেডি ঘাড়ায় দিতাম আমি, সকালে গেছিলাম। আচ্ছা হইছে টপিক বাদ। ওদের জন্য আমার বন্ধু ফাঁসছে, আমরা যা ছুটে নিয়ে আসছি পরে। ওই আমার আদু নাসিব কর, ও তো নিজেই আদু। আমি মাত্র 4 বছর গ্যাপ খাইছি। আমি মাত্র 6 বছর, খুব বেশি না। কিরমির কিরমির কইরা কোন গ্যাঞ্জাম পাতাবি না, খেলে হোস্টেল থেকে বাইর করে দিই। তোর কি আটকে রাখছি? তুই যা, তুই তো আটকে রাখছিস। টাকা বাস না, টাকা দেবো টাকা। পাগলের মতন পুরো হোস্টেলের মধ্যে কুত্তা চার্জ মারছে, আর তোর এইদিকে এই যে আরাফাতকে যে আমরা মারতে যাবো, কয়জন যাবো? আমরা কালকে করবো গ্যাঞ্জাম, কিন্তু সন্ধ্যা যাওয়ার কল দিতে কল দিয়ে বলতে যে কালকে আয়। 2 ফুট যা, 2 ফুট গন্ধ হইতাছে চারিদিক থেকে, যা। তোর শরীর দিতে গন্ধ বেরিতেছে ভাই। সাহস করতে পারো আর গাড়াই তুই কিছু তুমি আমার ভুল বুঝতাছ, আর বুঝাইলাম যে এমন হয় নাই, না আর বুঝতে পারতাছিস না, বিশ্বাসই করবো না। আরে দামি পারফিউম লাগায় ঘুরে, এটা হোস্টেলে এখনো পর্যন্ত কেউ লাগায় না, যা। আমরা লাইকটা তুমি পাকাবো। সবসময় ভুলই বুঝছো, বুঝছো? কি বলতে চাও তুমি, শুনি তো একটু। বন্ধু প্লিজ আমাকে 2টা মিনিট দাও, আমি তোমাদেরকে জিনিসটা বুঝা বলি। প্লিজ 2টা মিনিট দাও আমাকে। ওর কান দিয়ে কি ঢুকে রাখছিস দাদা? আরে কোনো দেওয়া দিন না করে ওরে দে তো, শুরু কর তুই, আমি তো রেডি হয়ে গেছি। আচ্ছা বল, কি বলবি বল। আচ্ছা প্রথমত আমি জানি আমি যে কাজটা করছি এটা খুবই চরম জঘন্য একটা কাজ করছি। আফটার অল আমরা তো একই প্রতিষ্ঠানে পড়ি, আমরা বন্ধু বান্ধব, ভাই ব্রাদার। তো আমার এই জায়গা থেকে আসলে মিমির সাথে এই জিনিসটা করা ঠিক হয় না। এখন দোস্ত তুই যদি বলস আমি তোর পা ধরে সবার সামনে মাফ চাবো, আমার পাটা দিয়ে আমি মাফ চাই তোর কাছে, আমার কোনো সমস্যা নেই। শোন, গাড়ামি করছস, নিজের ভুলটা বুঝছস, ঠিক আছে, তাহলে কিছু করবো না, কিন্তু মিমিরে তুই সুন্দর মতো সরি বলবি। আমি অবশ্যই সরি বলবো, এটা দায়িত্ব কর্তব্য। আমি এখন বলবো সরি? বলিস। কি রিয়েলিস্টিক অভিনয়, ইমোশনাল হয়ে গেলাম। ব্যাপারটা বুঝতেছি না, এত কষ্ট করে যে এনে আইলাম এডি হুনানোর লেখা, হ্যাঁ? অন্তত তোর পাড়া হাতে দে মাপচা। এই পাটা ধরা লাগবো না, সমস্যা নেই, তুই জাস্ট মিমিরে সরি বলবি। আমার ফোন দিয়া না, তোর নিজের ফোন দিয়া, তারপরে অটোমেটিক তোরা ব্লক মারা দিব, চিন্তা করিস না। এখন শোন, একটা রিকোয়েস্ট করি, পাকনামি করা যাবে না, বেশি বুঝা যাবে না। আমি দোস্ত ছোটবেলা থেকে একটু বেশি বুঝি, আমার রক্তে একটু বেশি বুঝাটা আছে, বুঝছস? আর অ্যাটিটিউডটা মনে না চেঞ্জ হয়ে গেল, গলার টোনটা কেমন রক্ত তো ডিস্টার্ব নেই। এই বলার টোন চেঞ্জ হয়ে গেছে, রক্তে ডিস্টার্ব। তোকে সব টিরে পিস পিস করে আন কাটু, কাটটা কোন দিকে যে ভালো কোনো হিসাব নাই। তোরা পিসে চা, তোরা সবটি পিসে চা, হাসিস না, পিসে চা। উল্টো তাহলে চাই পিছে, উল্টো পিসে তোকে পিসে চা। আচ্ছা স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমার স্বপ্ন নিয়ে আসিয়ে যায়, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে গল্প যাবে গল্প, আমরা কি জানি? ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস আসলে ছাত্রাবাস। এখানে প্রেম মানে একসরা বিপদ, রোমেন্টের সামনে প্রেমিকাকে আনলে ঘটে যায় নাম্বার বিপদ। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, এই আমাদের ছাত্রাবাস। তুমি এলে আমার রুমে, প্রেম হলো গা, কিন্তু রুমে কাশলো সব হলো এলোমেলো। চাদরের নিচে লুকিয়ে একা একা কাঁদি, প্রেম করতে গিয়ে হলাম এখন বোকা আমি। লুকিয়ে বসে কথা বলছি, হাত ধরাধরি, পিছন ফিরে দেখি হলো সুপারের মুখখানি। একটা কি জায়গা ছেলে মেয়ে মেশানো আমার বুক টুক বুক গাল্লা ফ্রেন্ড আয়ার। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস আসলে ছাত্রাবাস। এখানে প্রেম মানে একসরা বিপদ, রোমেন্টের সামনে প্রেমিকাকে আনলে ঘটে যায় নাম্বার বিপদ। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, এই আমাদের ছাত্রাবাস। দুষ্টু যা, এর জন্য এতক্ষণ থেকে নাটক করতেছিলি তুই। তবে আগেই কইছিলাম, আগেই গাড়াই দিই, বলটা গেছে কেন ওরাতে। আমি কি মাঝে মাঝে এমনি কই যে প্রত্যয় বেশি বুঝে। তখন তো আমাকে পুরো গোসল করাই দিত, শ্যাম্পু ছাড়াই গোসল করাই দিত। কি রে প্রত্যয়, কি ভাবছিলি তুই? হ্যাঁ, এলাকার পোলাপানের লগে গ্যাঞ্জাম করবি? তুই আমারে চিনস না?
আমি আরাফাত, আমি শয়তানের হেড অফিস। তুই শয়তানের নাত হেড অফিস। সরি শোনো বন্ধু, একটু আগে তুমি 2 মিনিট চাইছিলে আমাদের থেকে, আমরা কিন্তু সুন্দর মতন হাসি মুখে তোমার 2 মিনিট টাইম দিচ্ছি। এখন আমরা চাই তোমার থেকে 2 মিনিট আমরা একটু কথা বলতাম তোমার সাথে। 2 মিনিট? 2 মিনিট সময় দিব তো করে। আচ্ছা কি কবি 2 মিনিট সময় দিলাম। বন্ধু 2 মিনিট দিন অনেক কম সময় মনে হইতো, কিন্তু আজকে যাইতেছে না গেলে 2 মিনিট শেষ কর। 2 মিনিট 2 মিনিট যেহেতু চাইছি কথাটা বলি। দেখো বন্ধু, তুমি কিন্তু আমাদের ক্লাসমেট, আমরা এক ক্লাসে পড়ি। এই ঝামেলা হইবে বন্ধু বান্ধবদের মাঝখানে, ঠিক আছে? আর আমাদের কিন্তু এদিকে কেসটা সলভ হয়ে গেছে। এই যে মারতে আসছিলাম, মারি নাই, পা ধরতে বললাম পা ধরেছি, আমি কিন্তু আমার দিক থেকে জিনিসটা সর্ট আউট করে ফেলছি। ওই ঝামেলা কিন্তু শেষ একদম। বন্ধু সমাধান তো হয়ে গেছে, বাদ দে। আর বন্ধু নিজেকে ভিতরে গোসল করা করে কি ঠিক হইব? এটা কেমন দেখা যায় না ব্যাপারটা? সেটাই। আরাফাত এ আহসান এ দুইজনের নামে দিয়ে শুরু। চলো আত্মীয় হয়ে যায় বন্ধু আমরা। আত্মীয় তো অমু আমারে কত যে তোর কোন বইন্ডা আছে যার লগে আমারে বিয়া দিবি। এ নামে আদ্রিতা, আনিকা, আফসানা কেউ আছে? বিয়েটা করি আত্মীয় হই। আচ্ছা শোনো, তোমরা বিয়ে শাদী এগুলো পরে করো বন্ধু। তাহলে আমরা যাই, আমাদের তো কেস শেষই। আমরা তাহলে এই দিক থেকে বাসায় যাই, মানে হোস্টেলে যাই। আমরা এতটি পোলাপান লয়ে আইছি, সব দিলে একটা করে এই যে বার্মিজ আচার খাবে, বার্মিজ আচার খাওয়াইতে হইব। ওই ছোটখাটো একটু পানি খাওয়ার একটু খাওয়াইতে হইব। হয়তো স্প্রাইট ছাড়া কিছু খায় না, স্প্রাইট খাওয়াইতে হইব। এই পোলাপান দিলে লয়ে আইছি কি তোকে সরি শুনতে? আমি যেটা কমে জানি এটা হইব, এটা তোরা শুনবি আন খারায়া। দেখো বন্ধু, দোষ কিন্তু তোমারই ছিল, ঠিক না? এতক্ষণ ধরে শুনছি, এখন আর এতক্ষণ অ্যাক্টিং আসছিলাম, এখন তুই সিরিয়াস টকে আইছিস। কোনো দোষ আমার আসছিল না, সব দোষ তোর আসছিল। মিমি আমার জন্মের পরের থেকে মিমি আমার নামে বুকিং করা। তুই আজকে আমার মিমিরে দিয়া যাবি, তুই একটা কাগজের মধ্যে সই করে লেখা দিবি যে মিমি আরাফাতের এখন থেকে আমার মিমির উপর কোনো দায়বদ্ধতা নেই। কি কইছি বুঝছস? কাগজের মধ্যে লেখা দিয়া যাবি। এই মিমি কি জমি জমারি? না, হয়তো অস্থাবর একটা সম্পদ না, ডেলিট কাটিলে আর হয়ে গেল গা। বন্ধু আমি তোমার একটা এই বুদ্ধি দেই, যেহেতু আত্মীয় হয়ে গেছে এখন, তাই না? তোরা খাবো মারুম কিন্তু। দূরে কথা কও। আচ্ছা কৌশল, তুই লেখা না লয়া তুই ভিডিও করো, ঠিক আছে? আর ও কোক যে মিমি আমার না, তাইলে ভালো হইব। তুই আমার একটা ভিডিও স্টেটমেন্ট নে, এটা তুই যে মিমিটা দেখাই দিস। তুই আত্মীয়, এই একটা আত্মীয়র মতো কথা কইলি, ঠিক আছে? তাইলে একটা ভিডিও করি নাকি? ভিডিওর মধ্যে ওই কইব যে মিমিরে চিরতরে আমার কাছে আরাফাতের কাছে সুপর্দ করা হইলো, লাস্টে দিয়ে আমিন কইলি, সুন্দর মতো সদাকাল লিওয়াজিন করে বাইরে হয়ে যাবে, ঠিক আছে? আর কোনো কথা কবি না। ঠিক আছে বন্ধু। ভিডিও এই 4K তে করবো, ভিডিওটা ভালো হইব? শুরু করো। দাঁড়া, বিজে ক্যামেরা। আচ্ছা একটা সেকেন্ড খাড়া। এই যে মিমি, এই যে পাশে যে ছেলেটাকে দেখতে পাইতেছো না, এই যে প্রত্যয়, এই ছেলেটা একটা মগা বস্তি পোলাপান। ও আজকে থেকে তোমাকে এফোর্ড করার সামর্থ্য তো তার নাই। আজকে থেকে সে তোমাকে আমার কাছে সে দিয়ে দিতেছে, সে এখন এটা বলবে, তাই না প্রত্যয়? না তিনটা না দুটো থাবর মেরে গেল, তোরা সব খারাপ আসোস কি? তোরা এমন খারাপ আসোস, তোরা দৌড়াস না কেন? তোরা আমারে মার দে, বোতলটা ভাঙ, মার লাঠি দিয়ে পিড়া। আমরা যাচ্ছে গেছে। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস। রত্নার এই কাজটার জন্য না আমার সারা রাত ঘুম হয় নাই। আমারও একই অবস্থা, সারা রাত ঘুমাইতে পারি নাই। কেমন জানি একসাথে থাকলে না একটা মায়া জন্মায় যায়, তাই না? ঠিক বলছিস, রত্নার জন্য চিন্তা হয়। এ থেকেই তো বুঝতে পারছি আসলে একসাথে থাকলে মায়া হয়ে যায়। আমি না ভাবছিলাম যে সরাসরি যে বলবো, কিন্তু পরে ভাবলাম ওর যে রাগ, তারপর দেখা যাবে যে হিতে বিপরীত হয়ে যাচ্ছে। এটা ঠিক বলছিস, সরাসরি এভাবে বলা যাবে না। সরাসরি বললে ও উল্টা আরো রায়হানের দিকে চিপকায় যাবে। রায়হানটাও কি করলো বলতো? ওকে পরে দেখবো, আগে নিজের বান্ধবীকে ঠিক করি। ওকে না ফোনটা ব্যাক করাই উচিত হয়। আমারও তাই মনে হয়। পরে রিগ্রেট হয়েছে যে
এটা মনে হয় ভুল কাজ করছি আমরা। তাহলে বোঝ, আমার মতো মেয়ে গিয়ে ওর কাছ থেকে ফোন নিয়ে আসছে। আসলে ওই ভদ্রলোকদের না একটা বিড়ম্বনায় পড়তে হয়। মানে তারা যতই ভদ্র হোক, তারা যদি অভদ্র লোকের সাথে কোনো অভদ্রতামি করে না, তাহলে মানুষ যে না ওই তাকেই খারাপ বলবে, কিন্তু সে যে কতটা খারাপ সিচুয়েশনে যে এই কাজটা করছে এটা কেউ দেখে না। মানে দিন শেষে ওই মানে দাগটা হচ্ছে ভদ্রলোকের গায়ে। এটা একটা পারফেক্ট কথা বলছিস। আচ্ছা, রাইফ না নাম ছেলেটা? হ্যাঁ। ওর কি খবর? জানি না, কদিন হয়েছে দেখা হয় না। দেখা না মানে কেমন ছিল, গায়েব হয়ে গেল কি জানি, তাই তো মনে হয়। শোন, তুই না মানে যদি ওকে সত্যি পছন্দ করিস তাহলে ওর সাথে রিলেশনে চলে যা, কারণ ভালো ছেলে কিন্তু মানে এরকম থাকে না, হাত ছাড়া হয়ে যায়। ওকে, তোর কথা মাথায় রাখলাম। আর যদি সিরিয়াস থাকিস তাহলেই যাইস, হয়তো বা এদিকে আগানোর কোনো দরকার। ওকে, তাই করব। আরে মালতি খালা এরকম কেন বলতো? একদিন আসবে আরেকদিন আসবে, আজকেও আসবেন, এটা কেমন কথা? আমাকে তাও একটু একটু মানায়, বিকজ আমি বকশিস দেই। ওয়েট, কল দিয়ে দিতেছি। দেখ না, বল আজকের দিনটা মানে রাত হলেও যেন আসে, অ্যাটলিস্ট কিচেনের কাজগুলো ঠিক করে একটু রান্না করে দিয়েছে। হ্যালো, আমি আরাফাত। তুমি আমাকে কেন ফোন দিছো? আমি তোমাকে কল দিছি একটা জিনিস জানানোর জন্য। ওই যে তোমার বয়ফ্রেন্ড প্রত্যয় আর ওর বন্ধুরা আসছিল, একটু দুষ্টামি করছে আমার সাথে, সবগুলোর একদম সমান ভাগে থাপ্পড় দিয়ে দিছি। সবাই পাইছে, সবাই থাপ্পড় পাইছে। তুমি কি করছো, তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আরে মানে আমি তো এলাকার লোকাল বলা, বুঝতেই পারছো। আমার এখানে মানে আমি সারা জীবন এখানে আসছি, চলছি, রাস্তার মধ্যে সাঁতার কাটছি। আমার সাথে যদি হিরোগিরি করে হবে বলো? সবগুলোরে মাইরা দিছি, বুঝতে পারছো? শেষ, গন। শুনো, আমি যে রেঞ্জের থাপ্পড়টা দিছি, বুঝতে পারছো? তোমার বয়ফ্রেন্ডের কান দিয়ে মনে কলিজা বাইরে হয়ে গেছে। ওর একটু বললো তো ডাক্তার দেখাইতে, কি হয়েছে ওর অবস্থা আমি তো জানি না, পাড়া দিছি পরে। আমার বয়ফ্রেন্ডে তোমার কি হাল করবে না তুমি নিজেও বুঝো। এনিওয়েজ, যা করছো বাকিটা এখন নিজেই বুঝে নিও। আমি কিন্তু এখন ভয় পাইতেছি মিমি, তুমি কিন্তু আমাকে ভয় দেখাইতে পারো না। ভয় দেখাও না, আমি কিন্তু কান্না করবো। হ্যাঁ, ভয় দেখাও না, বুঝতে পারছো? আমি তোতলাই দিছি ভয়ে। আমার সাথে আসছে এলাকার পোলাবান লগে হিরোগিরি মারাইতে আসছে। তুমি ফোন দাও, প্রত্যেক এক্ষুনি ফোন দাও, গিয়ে দেখো ভালো আছে নাকি। ওর কি সমস্যা বুঝতেছি না, এতক্ষণ নীল লগে কথা বলতে হয় গেলে ও আইলেই বুঝতে পারবি। সে জাগা আজকা যদি ধরা খাইতাম, একবার ভাবছোস কি অবস্থাটা হইতো আমাকে। হাই হাই ভাই, জীবনে বহুত ধাওয়ানি খাইছি, কিন্তু একটা পোলা যে আমাকে এত পরিমাণে ধাওয়ানি দেবো আমি জীবনও বিশ্বাস করতে পারি না। তাও 10টা মিনিট ধরে ধাওয়াইছে আমাকে। চিতাবাজি, ও আমগো পিছে দৌড়াইতেছে, ওর বস হয়ে গেছে কই, ও আমগো পিছে দৌড়াইতেছে, কোনো কথা? মানে ভাব, একটাই মনে করি একটু হাঁপাই গেছি গা, একটা দইরা যে কি মারা বানাইতো না, আমরা এমনি কি হয়ে যেতাম দেখতে। হ্যাঁ, তাও ঠিক ধরা গেল তো একটা কি মার চান্স আসলে। সমস্যা নাই, আমরাই কিন্তু মনে করি যে জিততাইছি। পরে মাইক তো আমরাই দিছি, তাইলে জীবনের 16.5 হয়ে যেত রে। 16.5 কি? 16.5টা আমি বানাইছি, বুঝছো? আমি জনক এই 16.5 হইতাছে মনে কর পুরা খারাপ হয়ে যেত, বুঝছো? যারা পাইতে হারে কি মারা এখন যত কথা উঠতেছে, কথা এই কিন্তু অল লেগে হয়েছে। তুই যদি গিয়া মানে মাছ লাগে আবার 2 মিনিট সময় চাস, সময় লস, আইটো ধরা খাই যেতাম না। এটা আসলে ধরা খাওয়া ধাওয়ানি খাওয়া কোনো কিছুই না, বুঝছো? আমরা জিততে আইছি, নিজেরে বাঁচাই লইছি, এটার ধাওয়া খাওয়া কয় না। ফর্মে তো আমরাই, হ্যাঁ, মাইক দিছি আমরাই। ভালোই লাগতাছে। কিসে জানোস? কিসে? এই আরাফাতের বাচ্চায় মিমিরে বলছে ওই নাকি আমার থাপড়াইছে। বুঝলাম না, চলছে এক কাহিনী, বলছে আরেক কাহিনী, ক্যারেক্টারই চেঞ্জ করে দিছে। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। আমার সাহস করতে পারো ওরা গাড়ি তুই মিমি আমার ভুল বুঝতেছে, আর বুঝাইলাম যে এমন হয় নাই, না ওরা বুঝতে পারতেছি না, বিশ্বাসই করবো না। আমি তো ভিডিও করা উচিত ছিল, এখন কি করবি?
গ্যাঞ্জাম করতে হবে, আজকের মতো গ্যাঞ্জাম করতে হবে। আরাম এই যে কথাবার্তা কই আইলো এনে দাঁড়াইলো গ্যাঞ্জাম কত ভাই তুই গ্যাঞ্জাম ট্যাঞ্জাম বাদ দে আপুর সাথে যে জিনিসটা হইছে ওই জিনিসটা আমরা আরামাতের সাথে কইরা লাই একটা ফাও বেচাল পারলি, কিচ্ছু না বুঝতে একটা ফাও বেচাল পারলি, পর মিমি কি মনে করবো? যতলোকে না পাইরা যে আমি গ্যাঞ্জামটা করছি অবলগে বুঝছি, গ্যাঞ্জাম তো এটা কোনো লাগবে, এটাই তো কথা না। একটু পর বিকাল হয়ে যাবো, একটু পর সন্ধ্যা হয়ে যাবো, এই এমনি গ্যাঞ্জাম করে মজা পাবি না, বুঝছিস না? গ্যাঞ্জাম করতে হবে আর্লি মর্নিং, একদম সকাল সকাল। কালকে করি গ্যাঞ্জামটা, কি বল? ঠিক আছে, আমরা কালকে করবো গ্যাঞ্জাম, কিন্তু সন্ধ্যা যায় ওরা কল দিতে হবে, কল দিয়ে বলতে হবে যে কালকে আয় প্ল্যান তোরা আয় গারাম। শোন হোস্টেলে গিয়েই যত পোলাবেন পামু সব টেনে লই আমু কালকা গঞ্জামে। আমার কথা কইতে দে না, কথাটা শেষ করতে দিবি। আমারও তো কথা আছে না। শোন কালকে কোনো ক্লাস নাই, কেউ কোনো ক্লাসে যাবি না, কালকে শুধু গ্যাঞ্জাম হইব, ঠিক আছে? আর তুই যে করলি হোস্টেল সব পোলাবেন নাকি, সব পোলাবেন কি কামের? হ্যাঁ জুনিয়র যেটা আছে একটা ভিতরে কই যাচ্ছে, সিনিয়র পোলাবেন লাগবে। তো বন্ধু কামের পোলা কই পাবা তুমি? কামের কই আর পামু? আছে না আদু নাসির, আদু নাসির কাছে যাইতে হইব, পরে বুঝবাজ দিতে হইব। শোন তুই আর আমি যাবো এখন আদু নাসির রুমে, যাই ওরা বুঝায় মুঝায় কমু যে কয়েকটা মার্দ লাগবো, চাক লন্ডা লাগবো, কয়েকটা সফট লন্ডা দিয়ে হইতো, এসব মুরগি দিয়ে হইব না, বুঝছ নাই? চল আর রুমে চল। যাও বন্ধু চাক লন্ডা নিয়ে আসো। কে আমার ওই তারা হাতে দেয় রে? এটা কোনো কথা? আপনার হিরোর মতো লাগতেছে, কাহিনী বেশি বাড়াই কইস না, শরম লাগে। ভাই কি যে আপনার বাড়ায় কমকে, আপনার পুরো হাসা কথা লাগছে, আপনি তো পুরো মাল ভাই। ওই যে কি জানি একটা আছে হিরোন, ওর থেকে ভাই 1000 গুণ উপরে, আপনি বুঝেন নাই? কোন হিরোইনের কথা কইতেছিস? যে বদমাশ পোলাবাইন ব্যাড এস, ওইটার হিরোর কথা কইতেছিস? প্রত্যেক হিরোইন না, এটা ঠিক কইছস। মনে কর যে হিরোইনের জায়গায় যদি আমি হিরো হইতাম না, সেই লাগতো, সেই মানাইতে পারে। আমি তো এটাই ভাবতেছি ভাই, কি তুই ভাবছিস? মানে একটা জিনিস আমার খুব খারাপ লাগে, বদমাশ পোলাবেনটা আটকা বন্ধ করে দিল। এটা কোনো কথা বেটা? আমরা একটা দেহের একটা ইমোশন আছে না? এক কাম করি, চল আমরা ছাত্রাবাসের যত পোলাবাইন আছি সব মিলে একটা মিছিলে নামি, আন্দোলনে নামি, আমাকে বদমাশ পোলাবেন ফিরাই দিতে হইব, তাহলে ডিরেক্টরের খবর হবে আবার বদমাশ পোলাবেন দিবে। সিনিয়র ব্যাচের কয়েকটা চাক লন্ডা লাগবে। সিনিয়র ব্যাচে চাক লন্ডা লাগবে ভাই? হলো কি গ্যাঞ্জামটা একটু আপার লেভেলে চলে গেছে, মানে কেজিএফ লেভেল, পুষ্পা লেভেল, বাহুবালি লেভেল, ওই লেভেলে চলে গেছে দেখে একটু সিনিয়র ব্যাচের পোলাবেন লাগবে। কালকা 10টা বাজে কাইসার মাঠে গ্যাঞ্জাম তোর লাগে আমার। পুরি বাবা গ্যাঞ্জাম, ওকে আমি রাজি আছি, আয়। সমস্যা নাই, টেনশন করিস না। তোরা মায়ের খাওয়া মানে তো আমি মায়ের খাওয়া একই কথা। আমি সিনিয়র মানে 3rd ইয়ারের রুবেল বলে দিতেছি, ওর পোলাবাইন যাতে তোর লগে যায়, ওর পোলাবাইন আবার মার্দ আছে। আমি হোস্টেলের সিনিয়র পোলাবাইন লইয়াম, যাও দেখাই তোর মনে কাবাকাবি লাগাই দিবি। সিনিয়র ভাই আনবি? এটি কত সিনিয়র রে, দেখতে কেমন, কত উঁচা? হ্যাঁ আয়ুক দেখমু, এটাই তো লাড়ি লাগানি অনেক দিন ধরে মানুষ মারি না। এ ওঠ না, তোরা কি আসছ না গাছস ফ্রি? কিরম পিদাইছে রে ভাই। আমি কয়ালে বেটা দেখ শ্যাম্পল রেডি শেষের পর্যায়ে, বুঝছ নাই? কালকে আমার লাগবো, তবে উপরে আমি খরচ করতে চাইতেছি না, দাম বেশি।